হনে বা হারা তার জামাইরে নির্মমভাবে হত্যা করি। এভাবে বিলাপ গড়ি গড়ি এ হতাই হইতে হইতে বারবার মূর্ছা যার নিহত আব্দুর রহিম বাবুলুর বউ। তার এই গুরফও বাফরে আরানোর বেদনায় অসুস্থ গিয়ে প্রায়। গত 12 জানুয়ারি চট্টগ্রাম শহরের কুলসি থানাধীন পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপ গেট এলাকাতুন মুকুত এসকস্টেপ লাগাই নিয়ে আতফা বাধা অবস্থাত অটোরিকশা চালক বাবুলুর লাশ উদ্ধার করিয়ে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী বাবুলুরে আড়াইরে কিভাবে চলিব তার এই সংসার আলোয়েরে দুশ্চিন্তায় দিন পার করের তার স্ত্রী। তবে তার স্বামীরে যে বা যারা হত্যা করিয়ে তার কঠিন শাস্তির দাবি জানাইয়ে। আর একটা ছেলে কেন মানুষ করছুম, কেন সারা জীবনে কাটাইম আমি ও নতা হাতে মামা নাই বিশাল ধরনের একান ক্ষতিগ্রস্ত এবং আর সহযোগী বা আয় তো যেহেতু সহযোগিতা ওরিয়ে না বাবুল হত্যার 3 দিন পার হইলেও এখনো কেউরে গ্রেফতার করি ন পারে পুলিশে। এরকম অভিযোগের হতা জানাইয়ে তার এই স্বজন হলে এখনো কোনো আসামি আইনের আওতায় আসে মানে এখনো ওনারা ধরতে পারে না আর কি। তবে আমরা বলবো যে এটা অতি দ্রুত যাতে আইনের আওতায় আনি ওদেরকে শাস্তি কার্যকর করে। সরকারের কাছে একটাই বিনীত অনুরোধ জানাবো যেটা অতি তাড়াতাড়ি তদন্তের মাধ্যমে আসামিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসির দাবি করতেছি। লোভে পরেই ওনার রিক্সা নেওয়ার জন্য বা ওনার ফোনের লোভে পরে ওনাকে এই কাজটা করা হলো। 4টা দিন হয়ে গেল আমাদেরকে পুলিশ আসছে আর যাচ্ছে, কিন্তু এখনো নির্ধারিতভাবে কোনো কিছু বলতেছে না। বাবুলুর লাশ উদ্ধারের 3 দিন পার হইলেও এখনো কেয়ারে গ্রেফতার বা তার মামলার অগ্রগতি সম্বন্ধে জানি বললাই হত হইয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম এন্ড অপারেশনের উপ পুলিশ কমিশনার রইস উদ্দিন রোয়ারে। এই ঘটনার সংক্রান্তে আমরা বিভিন্ন ইস্যুকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করছি, কারণ এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সক্ষম হয়নি, তারপরেও আমাদের তদন্ত টিম কাজ করছে। অতি শীঘ্রই আমরা আশাবাদী যে এই ঘটনা যারা ঘটেছে তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আনা সম্ভব হবে। এই পিছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা অবশ্যই একটু যথেষ্ট গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে হবে এবং কারাই সাথে জড়িত সেটা আমাদের একটু সময় লাগবে, কারণ এটা একটি অজ্ঞাতনামা একটা ক্লুলেস একটা মার্ডার আমরা যেটাকে বলি। বাবুল আছিল সহজ সরল একজন ভালো মানুষ। তারা এভাবে নির্মমভাবে হত্যার বিচারের দাবি জানাইয়ে এলাকাবাসী। আপনার কাছে এই শক্ত বিচার চাই, যা বিচার না হয় তা বিচার করবেন। এর মানে যেন আর কেউ যেন এরকম কাজ না করে। না এভাবে মানুষ মারা উচিত হয় না, এভাবে মারা মানে মানুষ জুলুম করা এগুলো। আমি তো এটা চাইতেছি, আমি তো সরকারের মাধ্যমে সব আইনের মাধ্যমে সব সুষ্ঠু সব আইনের বিচার বিচার তো শক্ত বিচার দরকার। এমনি বিচার ঘটনার জীবনে না হওয়া ওনার শক্ত বিচারও যে লোক মারছে এর মতন ভালো লোক আমাদের সাধারণ ফ্যামিলি তো মোটামুটি ভালো লোক, এর মতন ভালো লোক নাই। দেখে সবকিছু খাওয়াবে, খাওয়াই সকালে আগুন আগে তালা বাঁধবে, তালা মাইলে বাসা যাবে, এক ঘন্টা কমাবে দোকান করবে। আর পিছনে যে টেইলার্সন দেখতে লাগবেন, এই টেইলার্সতেই তারা জামাই বউ দুইজনেই মানুষের হস্ত শিলাইতো। অভাবর তাড়নায় সে টেইলার্সের পাশাপাশি অটোরিকশা চালাইয়ে তার সংসারের খরচ যোগাইত। আসলে তার ভাগ্যর কি নির্মম পরিহাস। দুর্বৃত্ত হলে তারে খুব নির্মমভাবে হত্যা করি। এলাকাবাসী প্রত্যেকের দাবি এই নির্মম হত্যার কঠিন শাস্তির দাবি জানাইয়ে। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।